আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মালদ্বীপ প্রবাস থেকে আপনাদের রাজীব ভাই। আপনারা অনেকেই জানতে চাইতেছেন যে বর্তমানের কি পরিস্থিতি, মালদ্বীপের ভিসার কি পরিস্থিতি, কি ভিসা কি খুলে দিয়েছে কি না খুলেনি, এটা আপনার কাছ থেকে জানতে চাই। তো সবার আগে আমি বলে রাখি, যে যেখান থেকে আমার ভিডিওটা নতুন দেখতেছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তো দেখেন, বর্তমানে কিন্তু ঈদের পরে কিন্তু মালদ্বীপে কিন্তু ইমিগ্রেশন খুলে দিয়েছেন, এটা সবাই জানেন। আর দেখেন, মালদ্বীপের গভর্নমেন্ট কিন্তু কোথাও কিন্তু ওনারা লেখেননি, বা কোথাও কোনো পেজ বলেন, কোথাও কোনো অফিসিয়াল ভাবে ওনারা কোনো পোস্ট দেয়নি যে মালদ্বীপের ভিসা বন্ধ হয়েছে। ওনারা ঈদের আগে একটা ঘোষণা দিয়েছিলেন যে ঈদের পরে, ওনারা ঈদের ছুটির পরে ওনারা ইমিগ্রেশন খুলবেন, খুললে হয়তো পাসপোর্ট জমা নেবেন। তো ওনারা আবারও পুনরায় পাসপোর্ট জমা নিচ্ছে, কিন্তু কোনো ভিসা দেননি। মানে কাউকে, কোনো বাংলাদেশি এখন পর্যন্ত ভিসা পায়নি। এই যে ভিসা যেটা স্থগিত রেখেছিলেন এরপরে। তো আপনারা যারা বর্তমানে মালদ্বীপে আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে দেখেন, ভিসা খোলার পরে আপনারা টাকা পয়সা দেন। খোলা বলতে যারা ভিসা মানে পাইবো, নতুন করে ভিসা পাইলে আমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা ভিডিও দেবো। ভিডিওটা দেখার পরে আপনারা লেনদেন করেন। যেহেতু অনেকে লেনদেন করেছেন, অনেকে আমার কাছে ফোন দিচ্ছেন, ভাই 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেছে এখন পর্যন্ত ভিসা পাইনি, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। দেখেন, আপনারা যেহেতু 2-3 মাস হয়ে গেছে আপনার দালাল ভিসা দিতে পারে নাই, আমার মনে হয় না সামনে সে আরো 2 মাসের ভিতরে আপনাকে ভিসা দিতে পারবে। তারপরও আপনারা কিছু হালকা দিনের একটা সময় দেন, যে এর ভিতরে যদি ভাই না পারো তাহলে কিন্তু আমার ভিসাটা, সরি পাসপোর্টটা এবং টাকাটা ব্যাক করো। দেখেন ভাই, আপনারা যারা নতুন আসতে চাইতেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, যার মাধ্যমে আপনারা আসেন, ভিসা যত খুলবে, খোলার পরই ওনাকে বলবেন যে দ্রুত আপনাকে নিয়ে আসতে। যেহেতু মালদ্বীপের সরকার একটা আইন করেছে যে প্রত্যেকটা দেশের লোক 1 লক্ষ লোকের বেশি রাখবে না। যেহেতু আমরা বাংলাদেশি অনেক লোকে আসি মালদ্বীপে, তো আপনার হয়তো ধারণা হয়ে গেছে যে আমার ভিডিওটা দেখে, বা অনেক ভিডিও যেহেতু আমার দেখছেন যে হ্যাঁ, মালদ্বীপে অনেক পরিমাণ লোক বাংলাদেশি আছে। তো আপনি আসলে একটু দ্রুত আসতে হবে, কারণ ভিসা কিন্তু একেবারের জন্য আবার বন্ধ করবে। হয়তো ওনাদের সরকার যদি চায় যে হ্যাঁ, লোকের প্রয়োজন আছে, মালদ্বীপে লেবার প্রয়োজন আছে, তাহলে কিন্তু বাংলাদেশি লোক আবার আনবে। তো এটুকুই। যত ভিসা আপনারা পাচ্ছেন না, ভিসা শুধু পাসপোর্ট শুধু আপনারা জমা দিতে পারবেন, কিন্তু ভিসা কিন্তু কোনো বাংলাদেশি পাচ্ছেন না। আর আপনিও যদি মনে করেন যে হ্যাঁ, পাসপোর্টটা আমি দিয়ে দিতেছি, দালাল জমা দিবে, তাহলে আর দিতে পারেন। আর ভিডিওর শেষে এটাই বলবো যে দেখেন, আপনারা আমার ভিডিও দেখেন, আমি চাই না যে আমার ভিডিও দেখে আপনারা লসে পড়েন বা আপনারা দালালের ফান্দে পড়ে যান। আমি আগেও বলতেছি, এখনো বলতেছি যে আপনারা আমাদের ভিডিও দেখার পরে আপনারা লেনদেন করবেন। আর আমি চেষ্টা করবো, যদি কোনো বাংলাদেশি ভাইরা ভিসা পান, নতুন করে আবার ভিসা পেয়েছে বা পাইতেছে, আমি আপনার রাতের 2টা বাজুক 3টা বাজুক আমি আপনাদেরকে ছোট্ট করে হলো একটা ভিডিও দেবো। যেহেতু আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন, আজকে আপনারা সাপোর্ট দিয়েছেন বিদায় কিন্তু আমি এই পর্যায়ে। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না দিতেন, আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখতেন, তাহলে কিন্তু আমি আর ভিডিও বানাতাম না, আর আপনাদের কেউ আমি এত সুন্দর সুন্দর ভিউ দেখাতে পারতাম না। তো ভিডিওর শেষে আমি ছোট্ট আকারে একটা আমাদের ভিউটা দেখিয়ে দিই, যত অনেকে এই জায়গাটা পছন্দ করেন, মালদ্বীপ দেশটা পছন্দ করেন, হয়তো আমার ভিডিওর শেষে ওনারাও একটু দেখতে পারবেন, আমিও কিছু কথা বলতে পারবো। তো আপনাদেরকে আমি এটা বলতে চাই যে ভিসা মানে প্রসেসিং এখনো শুরু হয় নাই, শুধু ওনারা অলরেডি পাসপোর্ট জমা নিচ্ছে। পাসপোর্ট জমা নিলে কোনো লাভ নাই যদি ওনারা ডিপিজিট বলেন, ডিপিজিট পেপার না দেয়, বা ডিপিজির পিএল কপি, যারা ভিসা আপনারা বলেন ভিসা কপি যখন না দেয়। তো এই জন্য আপনারা একটু চেষ্টা করবেন যে হ্যাঁ, ভিসা খোলার পরই যেন দ্রুত আসার জন্য। যেহেতু মালদ্বীপ দেশটা একটা টুরিস্টের দেশ, এই দেশে হয়তো বেশি পরিমাণের লোক ওনারা রাখবে না। যত বিভিন্ন দেশ থেকে ওনারা আসে ঘুরতে, তখন আপনি একটা জিনিস চিন্তা করেন ভাই, যে যদি একটা টুরিস্টের দেশ হয়ে থাকে, তো এই ছোট্ট একটা দেশের ভিতরে যদি আমরা যদি 1-2 লক্ষর কাছাকাছি, 1.5 লক্ষ 2 লক্ষ যদি থাকি, তো অন্যান্য দেশের লোকও কিন্তু আছে। তো সব দেশের মিলে যদি প্রায় 10-15 লাখ মানুষ হয়ে যায়, হ্যাঁ ওনারা আছে প্রায় 3 লক্ষ প্লাস, প্রায় 4 লক্ষর মতো মালদ্বীপিয়ান লোক আছে। এই 4 লক্ষ লোকের ভিতরে যদি আমরা 2 লক্ষ হয়ে যাই, তাহলে আপনি বোঝেন যে কি একটা কাজের একটা কি সমস্যা হবে। যে হ্যাঁ, সবকিছু মিলায় খাবার দাবার সবকিছু এ টু জেড কিন্তু একটা অনেক ঝামেলায় পড়ে যাবে। যার কারণে এই দেশের সরকার কিন্তু এই চিন্তা ভাবনাটা করেছে, আগে কিন্তু এরকম কোনো চিন্তা ভাবনা করে নাই। যার কারণে বিভিন্ন দেশ থেকে কিন্তু এই দেশের লোক আসছে। তো যেহেতু আমরা বাংলাদেশের একটু বেশি আসছি, যার কারণে আমাদেরকে একটু চাপে রেখেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো না কোনো এক ভিডিওর মাধ্যমে।
আর যাওয়ার আগে এটুকু বলতে চাই যে আপনি যদি আমার ভিডিওতে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।